ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী, প্রেমিকা কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নাই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছেও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো, আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছে, এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সবকিছু আগের মতোই আছে, শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতে অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই, চাইলে একা থাকা যায়। তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলে তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো, স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো, একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়। সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলে একা পেছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো, অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাত হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনো আমার হয়েছিলে না। তুমি কোনো না কোনো ভাবে, কোনো না কারণে যদি আমার হয়ে থাকতে, তাহলে কখনো আমাকে একা ফেলে এইভাবে চলে যেতে না। স্বার্থপরতা তোমাকে এতটাই ছেয়ে রেখেছিল যে তুমি কখনো আমাকে আঁকড়ে ধরে রাখতে চাওনি। তুমি সবসময় নতুন মানুষ আর নতুন ভালোবাসার সন্ধানে ছিলে, আর এদিকে আমি তোমাকে হ্যাঁ, শুধুমাত্র কেবল তোমাকেই নানাভাবে নানা রকমের ভালোবাসা দিয়ে ঠিক তোমার ভালোবাসার সন্ধানে ছিলাম। বেলা শেষে তুমি তো হারিয়ে গিয়েছ, কিন্তু তোমাকে ঘিরে শত রকমের ভালোবাসা এখন আমার মনের মধ্যেই রয়ে গেছে। বুঝতে পারা আমার বড্ড দায় হয়ে গিয়েছে। একটা প্রশ্ন সবসময় মনের মাঝে জেদ করে বসে থাকে, আদৌ আমি তোমাকে ভালোবেসে ভুল করে নিত? কিন্তু মন আবার উল্টো উত্তর দিয়েও দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যার ভুল হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যে যুক্ত ছিল না। ইগো খুব খারাপ একটা জিনিস। শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে সেটা সরানো যায়, কিন্তু একটা বারের জন্য যদি মনে হয় যে ইগোতে লেগেছে, তাহলেই সব শেষ। গ্রেট ওয়াল অফ চায়না, এর চেয়ে উঁচু আর শক্ত দেয়াল হলো ইগো নামের দেয়াল। একটাবার ওই দেয়াল তৈরি হয়ে গেলে সেটা টপকানো আর সহজসাধ্য হয়ে ওঠে না। এই মুহূর্তে মেয়েটি ইগো নামের দেয়ালটা টপকানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। অনেক দূর ওঠার পর এখন তার মনে হচ্ছে
এখন যদি দেয়ালের ওপাশের মানুষটা হাত বাড়িয়ে দিত, তাহলে তো দেয়াল টপকানো যেত। দেয়ালের ওপাশের মানুষটাও ইগো নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সে হাত বাড়াবে না, হাতটা শক্ত করে মুঠ করে সে দাঁড়িয়ে আছে। তার চোখ হয়তো টলমল করছে, তবু সে চোখের পানি মুছবে না, হাতের মুঠ খুলেই যাবে না। এক মুঠো ইগো তাকে ধরে রাখতে হবে, রাখতেই হবে। গ্রেট ওয়াল অফ ইগো। সবাইকে বলছি, ভালোবাসার মধ্যে ইগোকে স্থান দেবেন না। আমরা খুবই কল্পনা বিলাসী। কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করে। বাস্তবতার সামনে এসে যখন দাঁড়াবেন, তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না। নিজন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না। নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয়। হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাতটা ধরে না, পড়ে গিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয়। 20 টাকার লটারি কিনে কোটিপতি হওয়া যায় না। বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না। বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিকা অন্য কারো হয়ে যাচ্ছে, আর প্রেমিক ধোয়া ওড়াচ্ছে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি, জীবন সিনেমা নয়। কল্পনা শুধু কল্পনায় হয়, বাস্তবে তা ধরা যায় না, ছোঁয়া যায় না। তবু আমরা কল্পনা করি, কারণ আমরা কল্পনায় সুখী, অল্প সময়ের সুখী। আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে, অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই মানুষটাকে আমরা 1 পয়সারও দাম দেই না। যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন, সেই মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে রিপ্লাই না করে অন্য কোথাও আড্ডা দিবে। সকালে উঠেই আপনাকে ছুটতে হয় জীবিকার তাগিদে, যার কারণে আপনার ঘুম অত্যন্ত মূল্যবান। ঘুমের কদর একমাত্র সেই জানে যে ঘুমানোর জন্য কষ্ট করে, কিন্তু প্রিয় মানুষটা আপনার এই ঘুমের মূল্য দিবে না। সে কখন এটা ভাববে না আপনি না ঘুমিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তার জন্য রাত জাগছেন। আপনি চাইবেন প্রিয় মানুষটার গলাটা বারবার শুনতে, কিন্তু সবসময় সম্ভব নয় ভেবে যখন আপনি একটু অবসরে তার খোঁজখবর নিতে ফোন দিবেন, তখন রিসিভ করেই বলে দিবে সে এখন মহাব্যস্ত, আপনি যেন তাকে বিরক্ত না করেন। এভাবে কেটে যাবে অবহেলায় বেশ কয়েক বছর। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন এভাবে চলে না। যেখানে আপনার কোনো মূল্যায়নই নেই, সেখানে ভালোবাসার অস্তিত্ব অসম্ভব। এরপর একটু একটু করে বুক চাপা কষ্ট নিয়ে সরে আসবেন। আসবার বেলায় তার কাছ থেকে অন্তত সরিটা কাম্য থাকলেও ভাবেন না এটাই স্বাভাবিক, কারণ সে আপনাকে কখনো ভালোই বাসেনি। যদি বাসত তাহলে অবহেলা করত না। ভালোবাসা নেশার মতো হতে হয়। মাদক দ্রব্য সৌজনের পর একটা নির্দিষ্ট সময় শেষে নেশা কেটে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসার নেশা কখনো কাটে না, প্রতিদিন একটু একটু করে বেড়ে যায়। ভালোবাসা বড়ই অদ্ভুত। আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না, আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজ গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো। এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না, কারণ তারা সাময়িক সময়ের জন্য আমাদের জীবনে আসে। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে, নিজেকে ভালো রাখার জন্য। আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দেই। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে। অন্যের ওপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না।
প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে। আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসা মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার ওপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? জ্বর হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ, যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো। সৃষ্টি এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে। কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার? আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে। এই যে তুমি বারবার চলে যেতে চাও, আমি আটকে রাখি, ভালোবাসার দোহাই দেই। তুমি কি দয়া করে থেকে যাও, নাকি ভালোবাসো বলেই থেকে যাও? একদিন যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়াই, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকে, তুমি কি থেকে যাবে? নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে শাসন করি তোমাকে, একটুতেই রাগ দেখাই, ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত, নাকি বুঝতে পারো এসব ভালোবাসা? শুধুই ভালোবাসা। ধরো বিচ্ছেদটা হয়েই গেল, মাসখানেক কথা হয়নি আমাদের, একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল, তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে,
নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন, নাকি সেদিন অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না, তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলি। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই, আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। একজনকে ঠকিয়ে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিলেও আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়। যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়, তার আকাশে খানিকক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায়। সময় যেমন সবসময় সবার জন্য ভালো যায় না, তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না। বাস্তবতার চাপে পড়ে হোক আর ভাগ্যের জোরেই হোক, সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু ঠিকই একদিন নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যদিকে বিশ্বাস ভাঙা মানুষগুলো কখনো নিজেদের এই বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না। একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে, আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয়। রুহুর হায়ের বদলতে তাদের আকাশের রংধনু তো দূরের কথা, কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না। অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে। আমি জীবনে কাউকে ছাড় দেইনি, জানো তো, কাউকেই না। কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি। কেন জানো তো? কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না। দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে, সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল। খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম, তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। ভালো থাকাটা একান্ত নিজের কাছে, কারো জন্য কেউ ভালো থাকে না, একমাত্র বাবা মা ছাড়া। এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না। শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো আমার জন্য একটু মায়া, অনুভূতি, ভালোবাসা খুঁজে পাইনি। আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ। আমি আর আটকে রাখিনি তোমাকে, মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো। তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি। ট্রিনা একটি ঝড়ের নাম, যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে। কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকেনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না। আমিও তোমাকে বুঝতে পারিনি। আসলে কি জানো তো প্রিয়, আমরা সবাই হারাই, আমরা ফুরোই না, আমরা পালাই কিন্তু আমরা লুকোই না।